নমস্কার সবাইকে, আমি মিলি আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব খুবই ইজি এবং ভীষণই টেস্টি একটি ব্রেকফাস্টের রেসিপি, যা বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। শুধু বাচ্চাদের নয়, বড়দেরও কিন্তু ভালো লাগবে। যে বাচ্চারা ফল খেতে চায় না, তারাও কিন্তু এটা খুব উপভোগ করে খাবে। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন। আজ আমি বানাবো বানানা ফ্রেঞ্চ স্যান্ডউইচ। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। সবার প্রথমেই লাগছে আমাদের এখানে 4 পিস ব্রেড, সঙ্গে নিয়েছি একটু চিনি, একটা বড় সাইজের কলা আমি কেটে রেখেছি, আর লাগছে একটা ডিম, সঙ্গে লাগছে হাফ কাপ মতন দুধ। সামান্য এই উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ একটি মজাদার ব্রেকফাস্টের রেসিপি। প্রথমেই একটি পাত্র নিয়ে নেব, তাতে ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দেবো। এবার ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ডিমটা মিক্স করে নেব। এরপর দুধটা আমরা মিশিয়ে দিলাম। ডিম ও দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ব্রেডের ধারগুলো একটা কাঁচির মাধ্যমে আমি কেটে নিলাম। এরপর ওই ব্রেডগুলো একটা গ্লাসের সাহায্যে একটু এইভাবে চেপে চেপে দেব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। 4টে ব্রেডই কিন্তু একইভাবে ধারগুলো কেটে নিয়েছি, একটি গ্লাসের মাধ্যমে একটু রোল করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মাখন। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কলাগুলো। এখানে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। এরপর একটা খুন্তির মাধ্যমে কলাগুলো এইভাবে ভেঙে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটাও একটু গলে আসছে আর কলাগুলোও দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে। এইভাবে কলার একটি পুর আমরা তৈরি করে নিলাম। এরপর ব্রেডের একধারে কলার পুরটা এইভাবে দিয়ে দেবো। প্রত্যেকটা ব্রেডে কলার পুর দেওয়া হয়ে গেলে এক পাশ থেকে ব্রেডগুলো এইভাবে স্যান্ডউইচের মতন করে তৈরি করে নেব। ব্রেডগুলো যদি তখন আমি গ্লাসের মাধ্যমে একটু রোল আউট না করে নিতাম, তাহলে কিন্তু এইভাবে মুড়তো না। এরপর একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। আমরা ডিমের যে ব্যাটারটি তৈরি করে রেখেছি তাতে ব্রেডগুলো এইভাবে চুবিয়ে চুবিয়ে সেঁকতে দিয়ে দেবো। প্রত্যেকটি ব্রেড এইভাবেই আমরা ডিমের ব্যাটারে চুবিয়ে তাওয়ার মধ্যে দিয়ে। এরপর দুপিঠ উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব।
এরপর ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। আবারও 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। কালারটা দেখুন হালকা হালকা চেঞ্জ হয়ে এসছে, তার মানে ডিমটাও কিন্তু কাঁচা নেই। আমাদের বানানা ফ্রেঞ্চ স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের সাথে একটা ছোট্ট টিপ শেয়ার করে নিতে চাই, সেটা হলো ব্রেডের যে ধারগুলো আমরা কেটে রেখেছিলাম আমি কিন্তু সেটা ফেলে দিইনি, ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কিছুটা ডিমের ব্যাটারও ছিল, তার সাথে সামান্য একটু নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে এইভাবে ভেজে নিয়েছি। এটাও কিন্তু খেতে দারুণ হয়েছে। আপনারাও কিন্তু ব্রেডের ধারগুলো না ফেলে দিয়ে এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের বানানা ফ্রেঞ্চ স্যান্ডউইচ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে উপর থেকে সামান্য একটু মধু ছড়িয়ে এটা দিতে পারেন। রোজ রোজ একই রকম ব্রেকফাস্ট খেয়ে যদি আপনাদের মুখে রুচি হারিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু একটা কলা, একটা ডিম আর সামান্য একটু দুধ ও পাউরুটি দিয়ে তৈরি করে ফেলুন বানানা ফ্রেঞ্চ স্যান্ডউইচ। একদম নতুনত্ব একটি রান্না, বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন, আর আপনারা ব্রেকফাস্টেও কিন্তু এটা খেতে পারেন। আশা করি আপনাদের এই রান্নাটি ভালো লাগবে। আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন।